সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমি এই পর্যন্ত কোঅপারেটিভ সোসাইটির যে ক্লাস নিয়ে এসেছিলাম, আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব গুরুত্ব দিবে এই কোশ্চেনটা। হ্যাঁ, তো আজকে যে বই লিখে দিচ্ছি একদম হুবহু মুখস্থ করে ফেলবেন, কোনো প্রকার যেন মানে মিসিং না হয়, একদম টু দ্য পয়েন্টে মুখস্থ করে ফেলবেন। তাহলে আজকে কি কোশ্চেনটা, আমরা চলো কোশ্চেনটা একটু জেনে নিই। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য প্রবলেমস, সমস্যাগুলি, ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধাগুলো কি কি, লিমিটেশন, সীমাবদ্ধতাগুলো কি কি, ডিমেরিটস, অসুবিধাগুলো কি কি, আর দ্য কোঅপারেটিভ সোসাইটি। তাহলে কোঅপারেটিভ সমবায় অর্থাৎ সমবায় সমিতির যে অসুবিধাগুলো রয়েছে, সীমাবদ্ধতাগুলো রয়েছে, সমস্যাগুলি রয়েছে, সেগুলি চিহ্নিত করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে আমাদের 1 নাম্বার পয়েন্টটা হলো কোঅপারেটিভ সোসাইটি ক্যান কালেক্ট স্মল ক্যাপিটাল স্ট্রাকচার অ্যামং দ্য মেম্বার্স। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ কি বলছেন যে সমবায় সমিতি ক্যান কালেক্ট, সংগ্রহ করতে পারে স্মল ক্যাপিটাল স্ট্রাকচার, হ্যাঁ, ছোট মূলধন কাঠামো অ্যামং দ্য মেম্বার্স, হ্যাঁ, সদস্যগুলোর মধ্যে থেকে তারা ক্ষুদ্র মূলধন কাঠামো তৈরি করতে পারে, আদায় করতে পারে। 2 নম্বর পয়েন্ট হলো ইট ইজ নট পসিবল, এটা সম্ভব হয় না, টু মেইনটেইন, হ্যাঁ, রক্ষা করতে সিক্রেসি, গোপনীয়তা। তাহলে এটার পক্ষে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইট ইজ ল্যাক অফ মোটিভেশন। তাহলে ইট ইজ ল্যাক অফ, এটা অভাব রয়েছে, মোটিভেশন, হ্যাঁ, অনুপ্রেরণা, টু ক্যারি অন, চালিয়ে যাওয়া। অর্থাৎ এই সমবায় সমিতিতে চালিয়ে যাওয়ার জন্য সদস্য যারা আছে তাদের মধ্যে এটা কন্টিনিউ করে যাওয়া, চালিয়ে যাওয়াটা তাদের পেশনা কাজ করে না, অনুপ্রাণিত করে না। 4 নাম্বার, তাহলে 4 নাম্বার পয়েন্টটা হলো দেয়ার ইজ স্মল ইকোনমিক স্কেল, অর্থাৎ ক্ষুদ্র পরিসর রয়েছে, স্কেল মানে পরিসর, ক্ষুদ্র পরিসর রয়েছে ইন দ্য বিজনেস ফিল্ড, ব্যবসায়িক ক্ষেত্রে এর পরিধিটা, অর্থনৈতিক জোনটা, অর্থনৈতিক জায়গাটা, অঞ্চলটা কি ছোট পরিসর। 5 নম্বর পয়েন্ট হলো দেয়ার ইজ নো স্কোপ, কোনো প্রকার সুযোগ নাই, টু ট্রান্সফার, স্থানান্তর করতে, অফ শেয়ার, তাদের অংশ, মানে একক পার্টনার যারা আছে তাদের অংশটা তাদের প্রয়োজন মতে তারা অন্যদের কাছে বেচে দিবে বা হস্তান্তর করবে, এই সুবিধাটা এখানে নাই। 6 নম্বর পয়েন্টটা হলো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, হ্যাঁ, ইজ অলসো হেয়ার, অর্থাৎ রাজনৈতিক হস্তক্ষেপ, পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স মানে কি, রাজনৈতিক হস্তক্ষেপ, ইজ অলসো হেয়ার, এখানেও রয়েছে। 7 নম্বর পয়েন্টটা হলো লিমিটেড স্কোপ, হ্যাঁ, তার মানে কি সীমাবদ্ধ সুযোগ রয়েছে ফর এক্সপানশন, এই পরিধিটা বাড়ানোর জন্য। যদি কখনো সমবায় সমিতির বৃদ্ধি করার প্রয়োজন পড়ে তখন এটা বৃদ্ধি করার আর সুযোগ নাই। 8 নম্বর পয়েন্ট হলো ল্যাক অফ লয়ালটি, অর্থাৎ তাদের মধ্যে অভাব রয়েছে কিসের, সততার, এমন মেম্বার্স, সদস্যদের মধ্যে। তার মানে সদস্য যারা আছে তাদের মধ্যে সততারও অভাব রয়েছে, এটাও একটা আমাদের একটা কারণ। তাহলে মেম্বার্স আর নট, সদস্যরা, ঠিক আছে, নয় সো মাচ এডুকেটেড, তার মানে খুব বেশি শিক্ষিত না, হ্যাঁ, অনেক সময় অশিক্ষিত বেশি থাকে, তারপর যাও শিক্ষিত কয়জন থাকে সেগুলি শিক্ষিতের হারটা তুলনামূলকভাবে অনেক কম, বা খুব শিক্ষিত পরিমাণটা, অর্থাৎ মানে হাই লেভেলের পড়াশোনাটা কম। এইটা হলো আমাদের 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো মেম্বার ডু নট হ্যাভ, সদস্যদের মধ্যে নাই কি, ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থা, তথ্য প্রযুক্তি সম্পর্কে তাদের মধ্যে তেমন জ্ঞান নাই। তাহলে এই হলো আমাদের 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্ট খুব ভালো করে শিখে ফেলবো। এই 10টা পয়েন্ট দিলে আমাদের এই লিমিটেশন, প্রবলেমস, ডিসঅ্যাডভান্টেজেস, ডিমেরিটস, এই আনসারগুলি হয়ে যাবে। এবং আমি বলতে গেলে আমি যদি আমাকে যদি প্রশ্ন করতে এটা 100% আসবেই, আমি এটাকে বলতে পারি কি 100% আসবেই। ঠিক আছে, আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমি বলে দেবো এটা 100%, তাহলে অবশ্যই খুব ভালো করে আমি বুঝতে পারবো। তাহলে আমরা নিচে আমরা পয়েন্ট দিতে পারি। তাহলে
সর্বশেষ এই পয়েন্ট আমরা লাগাই দিতে পারি, তাহলে আমাদের আনসারটা একদম 100% হয়ে যাবে। অ্যাবাউট দিস হ্যাভিং প্রবলেমস, এই উপরের এই অসুবিধাগুলো ছাড়াও, অসুবিধা থাকা সত্ত্বেও, বাট কিন্তু কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি ইজ দ্য মোস্ট পপুলার, হ্যাঁ, খুব বেশি জনপ্রিয়। ঠিক আছে, তাহলে এই 10টা অসুবিধা থাকা সত্ত্বেও, এই উপরের পয়েন্টগুলি সমস্যা থাকা সত্ত্বেও আমাদের তারপরেও কি সমবায় সমিতি কি খুব জনপ্রিয়। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা খুব সহজে বুঝতে পারছো, আনসারটা খুব সহজে তোমাদের কাছে অনুধাবন হয়েছে। হ্যাঁ, যদি তারপরে আর যদি কারো প্রবলেম হয় আমাকে জানাবে, ঠিক আছে। আর তোমরা কেন যে কমেন্ট করো না, এটা আমি মানে খুব বেশি আমাকে পীড়া দেয়। অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবা। আজকে আর দীর্ঘায়িত করছি না, তাহলে সবাই ভালো থেকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।